তো বন্ধুরা, দিনটা ছিল 12ই ডিসেম্বর। আমার জন্য একটা খুব স্মরণীয় দিন। তো দিনটাতে আমার হাজব্যান্ডের বার্থডে, আমাদের অ্যানিভার্সারি। 1994 সালে আমাদের বিয়ে হয়েছিল, আর বিয়ের ডেটটা ছিল 12ই ডিসেম্বর। তো খুব সাংঘাতিক একটা দিন, যেটা মনে রাখার মতো। অনেক অনেক কিছু আছে এর মধ্যে জড়িত, কিন্তু সবগুলোকে সাইড করে দিয়ে আমি জাস্ট দিনটাকে মানে হাজব্যান্ডের ওই বার্থডে হিসাবে আমি মনে রাখার চেষ্টা করছি আর আগামী দিনও করব। দেখো, এটা হলো জাস্ট নিজের পার্সোনাল কথা এটা, কিন্তু হ্যাঁ বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে গুড মর্নিং করাটা। তো শুভ সকাল। আশা করি তোমরা খুব ভালো আছো, ভালো থেকো। সব সময় নিজের দিকটা দেখো, শরীরের যত্ন নিও। আর তোমাদের যদি ভালোবাসা থাকে, নিশ্চয়ই আমি ভালো থাকবো। যত বড়ই ঝড় তুফান যাই আসুক না কেন, আগেও এসেছিল, কিন্তু কন্ট্রোল তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে। আর অতটুকু আমার বিশ্বাস যে তোমরা সবসময় সাথে পাশে থাকবে। আর দিনটা অনেকদিন পরে আমি ব্লগে এসেছি। আমাকে অনেকে বলেছে, আমার ননদ বলেছে, আমি রাস্তায় বেরোচ্ছি, সবাই আমাকে বলছে যে আমি কেন ব্লগ করছি না। যাই হোক, নিশ্চয়ই কিছু তো একটা কারণ আছে, শরীর ভালো না বা সময় বলবো না। কারণ আমি মজাকে সবাইকে বলেও থাকি যে একটা কাজ আমি মানে করতে করতে মনে হয় যে আর দুটো কাজ যদি একসঙ্গে করতে পারি, তা 3টে কাজ একসঙ্গে হয়ে যাবে। যেরকম ধরো, জল ভরাচ্ছি, এদিকে রুটি বেলছি, আর লাউড স্পিকারে দিয়ে কারো ফোন আসছে, সেখানে ফোনে কথাও বলছি, 3টে কাজ হয়ে গেল। তো সেরকমই। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো না যে আমি সময় বের করতে পারিনি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার এডিটিংটা হয়তো ঠিক আগের মতো হবে না। আমি চেষ্টা করব, কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে। আর একটা কথা, সবসময় নিজের কাজটা নিজে করাটা একটা সাংঘাতিক বড় ভালো লাগার ব্যাপার বলতে পারো, একটা পাওয়ার বলতে পারো। সব কিছু নিজে করে তুমি করলে, রান্না করে তুমি নিজে খেলে, এটা একটা অনেক বড়, কিন্তু মানে কি বলবো তোমাকে, মানে খুব ইম্পর্টেন্স বা পাওয়ার বলতে পারো। যাই হোক, এখন আজকে তো শরীরটা বিশেষ ভালো না, তাই দেরি করে ঘুম থেকে উঠেছি, সবটাই দেরি। আর রান্নাবান্না সকালবেলা ব্রেকফাস্টের পর্ব অনেক দেরিতে সেরেছি। আর দুপুরবেলা রান্না করবো খুব সিম্পল, কোথাও একটা বেরোবো, আর তারপরে এগুলো তোমাদের কাছে আবার ফিরে চলে আসবো। তো চলো, আমি এখন এখনো বরফ লেগে আছে। ততক্ষণ তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি যেহেতু এডিটিংটা আমি খুব সম্ভবত কারো থেকে দেখে নিয়ে আমি নিজেই করব, তাই হয়তো খুব একটা ভালো নাও হতে পারে। সব কিছুই ধরো না শেখার আগে করাটা একটু মানে অগোছলোর মতোই হয়ে থাকে। যাই হোক, তোমরা একটুখানি কষ্ট করে দেখে নেবে, আশা করি আবার দেখবেও, আমার সেটা বিশ্বাস। আর আশা করি আগামী দিনে খুব ভালো করে আমি শিখে নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও ছাড়তে পারবো। তো চলো, এবার এখন 6টা বেজে গেছে, 6টা 10। তো চলো, এখন আমি পুজোটা দিয়ে নিই। আমাদের সবার খাবার হয়ে গেছে, শুধু ছেলে বাকি আছে। ও অনেক লেটে উঠেছে, তবে উঠে আবার ঘুমিয়ে পড়ছে, আবার করছে। যাই হোক, এখন ওর খাবারটা আমি রেডি করেছি, আমাদের সবার কমপ্লিট। আর কি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। দেখো, আটা লুচি করেছিলাম, আটাটা এতটা থেকে গেছে, অসুবিধা নেই, ঠান্ডার দিন কাজে লাগিয়ে দিব। আর এই দেখো, ছেলে একটা লুচি খাবে, তাই আমি জোর করে একটা লুচি কি দেওয়া যায়, আমি 2টো দিয়েছি। আর এমনভাবে আমি ভেজিটেবলটা করেছি, এখানে দিয়েছি হলো গিয়ে ফুলকপি, বিনস, গাজর, আলু, আদা কুচি আর পেঁয়াজ দিয়ে এটা করেছি। তো এটা দুপুরের জন্য এটা থেকে গেল, সবাইকে দিয়ে দেবো, সেইভাবেই আমি করেছি। আর সকাল জলখাবারের সঙ্গে এটা দিয়েছিলাম। এখানে আলু ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ।
কি করব এখনো কিছু ভাবছি না, তো দেখা যাক, খুব সিম্পল করবো কারণ আমরা তো একটু বেরোবো। তো ওদের এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর খুব অল্প করে করবো, কারণ আমি মনা আর আমার ছেলে আমার তিনজনেই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাবো। আর যেটা হলো গিয়ে সেটা ডাল আমি করে রেখে দিয়েছি, ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমি খুব সম্ভবত এখন অমলেট করবো, আর চিকেন লোকাল চিকেন এনে রেখে দিয়েছি ফ্রিজে, আমি এখন করবো। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে লোকাল চিকেনের কষা কষা করে নিয়েছি। আলু দিয়ে এখন 3জন বাকি আছে খাবারে, সবার হয়ে গেছে। এডিটিংটা আমি খুব সম্ভবত কারো থেকে দেখে নিয়ে আমি নিজে নিজেই করব, তাই হয়তো খুব একটা ভালো নাও হতে পারে। সবকিছুই ধরো না শেখার আগে করাটা একটু মানে অগোছলোর মতোই হয়ে থাকে। তো হ্যাঁ বন্ধুরা, আমি নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি। আর এই মানে অনুষ্ঠানে না গেলেই নয়, এটা কারো একজনের মৎস্যমুখী ছিল। আর ওখান থেকে জাস্ট একটুখানি গাড়িতে একটু চক্কর দিয়ে তারপর বাড়িতে চলে এসেছি। এসে চটপট করে চা বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট, গুছিয়ে গেছি নিয়ে সরাসরি বেডরুমে চলেও এসছি। আর তোমাদেরকে এখন গুড নাইট বলবো। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চেষ্টা করব যেন প্রতিদিন তোমাদের কাছে ভিডিও তুলে ধরতে পারি। আর তোমাদের ভালোবাসা থাকলে সত্যি আমি অনেকটা এগোতে পারবো। আর তোমরাও খুব 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 ভালো থেকো, আমি যেন ভালো থাকতে পারি। টাটা।